মাধ্যমিক 2026 ইতিহাস বিষয়ের পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তোমাদের জন্য এই ভিডিওতে ইতিহাস বিষয় থেকে মাত্র 50টি শর্ট প্রশ্ন নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কাজেই কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, একের দাগ। বলা হয়েছে ভারতে বিজ্ঞান চর্চার পথিকৃৎ হলেন, সঠিক উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। এরপর দেখে নাও দুইয়ের দাগের প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন, সঠিক উত্তর ডক্টর রণজিৎ গুহ। নেক্সট প্রশ্ন তিনের দাগ, জীবনের ঝরাপাতা লিখেছিলেন, সঠিক উত্তর হবে সরলা দেবী। তারপর চারের দাগের প্রশ্ন বলা হয়েছে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে লিখে যাওয়ার চেষ্টা করো। এরপরে দেখে নেব পাঁচের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর 1792 খ্রিস্টাব্দে। এখান থেকেই দেখে নেব ছয়ের দাগের প্রশ্ন, বলা হয়েছে ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি, উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন সাতের দাগ, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। তারপরে প্রশ্ন আটের দাগে বলা হয়েছে ভারতের প্রথম মহিলা গ্রাজুয়েটদের মধ্যে অন্যতম ছিলেন, সঠিক উত্তর চন্দ্রমুখী বসু। এরপর দেখব নয়ের দাগের প্রশ্ন, রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন, সঠিক উত্তর হবে দ্বিতীয় আকবরের কাছ থেকে। তারপরের প্রশ্ন 10, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটির উত্তরও খুবই সহজ, তোমরাই কমেন্ট বক্সে লিখে দিও এই প্রশ্নটির উত্তর। এরপর এখান থেকে দেখে নেব 11 দাগের প্রশ্ন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, উত্তর হবে 1878 সালে। তারপরের প্রশ্ন 12 দাগ, বেথুন স্কুলে সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন, সঠিক উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। তারপর দেখে নাও এখান থেকেই 13 দাগের প্রশ্ন, বলা হয়েছে দামিন ই কোহ শব্দের অর্থ কী, উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। দেখে নেব 14 দাগের প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে নুরুল উদ্দিন। এরপর 15, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়, উত্তর হবে 3টি স্তরে বা 3টি ভাগে। তারপরের প্রশ্ন 16, বাংলার নানা সাহেব কাকে বলা হয়, উত্তর রামরতন মল্লিককে বলা হয়। এরপর দেখে নাও এখান থেকেই 17 দাগের প্রশ্ন, বাংলার ওয়ার্ড টাইটেলার কাদের বলা হয়, উত্তর দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। এর পরের প্রশ্ন 18 দাগ, ফরাজি কথার অর্থ কী, উত্তর হবে ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। তারপরের প্রশ্ন দেখে নাও 19 দাগ, বলা হয়েছে মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন, উত্তর হবে মহারানী ভিক্টোরিয়া। এর পরবর্তী প্রশ্ন 20 দাগে দেখে নাও, বলা হয়েছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, উত্তর লর্ড ক্যানিং। তো বন্ধুরা, আজকে ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্ন জলের মতো রেডি করে রাখো। এরপরে দেখে নেব আমরা 21 দাগের প্রশ্ন, বলা হয়েছে 1905 খ্রিস্টাব্দে ভারত মাতার চিত্রটি এঁকেছেন বা অঙ্কন করেছেন, সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন 22 দাগ, 76 মন্বন্তরের পটভূমিকায় রচিত উপন্যাসটির নাম হলো, উত্তর হবে আনন্দমঠ। তারপর 23 দাগ, অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন, সঠিক উত্তর শিশির কুমার ঘোষ। 24 দাগে বলা হয়েছে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, উত্তর 1838 খ্রিস্টাব্দে। এরপর 25 প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর 1817 খ্রিস্টাব্দে। এরপর দেখো 26 দাগ, ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন, সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। এরপর 27 প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে
রাসবিহারী ঘোষ। দেখে নেব এবার 28 দাগের প্রশ্ন। শ্রীরামপুর ছাপাখানার প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন, সঠিক উত্তর হবে উইলিয়াম কেরি। তারপর 29 দাগ। বাংলার গুটেনবার্গ বলে পরিচিত, উত্তর হবে চার্লস উইলকিন্স। 30 দাগে বলা হয়েছে কবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1921 সালে। তারপর 31 দাগ। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন, সঠিক উত্তর হবে বল্লভভাই প্যাটেল। তারপরের প্রশ্ন 32। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে কাজী নজরুল ইসলাম। তারপরের প্রশ্ন 33 দাগ। 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়, সঠিক উত্তর হবে মুম্বাইতে। দেখে নেব 34 দাগ। তেভাগা আন্দোলনের একজন নেত্রী হলেন, সঠিক উত্তর হবে জয়া ঘোষ। তারপরের প্রশ্ন 35 দাগ। সারা ভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক হলেন, উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ সরস্বতী। এরপর দেখে নেব 36 দাগের প্রশ্ন। স্বরাজ্য দলের সভাপতি ছিলেন, উত্তর হবে মতিলাল নেহেরু। 37 দাগে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। তারপর 38 দাগ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে, সঠিক উত্তর 1905 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 39 দাগ। গান্ধী বুড়ি বলা হয় কাকে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, উত্তর মাতঙ্গিনী হাজরাকে। তারপরে দেখে নাও 40 দাগের প্রশ্ন। নিখিল ভারত ছাত্র কনফারেন্স সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হয়ে যাবে লখনউতে। এরপর এখান থেকেই দেখে নেব 41 দাগের প্রশ্ন। বলা হয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দেন, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও। আরও একবার বলছি, ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখব 42 দাগ। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন কোথায়, উত্তর হবে তমলুকে। দেখে নেব 43 দাগের প্রশ্ন। ভারতের বিসমার্ক কাকে বলা হয়, উত্তর হবে বল্লভভাই প্যাটেলকে। পরবর্তী প্রশ্ন 44। বর্তমান ভারতের সংবিধানে কয়টি ভাষা স্বীকৃতি পেয়েছে, সঠিক উত্তর 22টি ভাষা। দেখে নেব 45-এর প্রশ্ন। পাঞ্জাবকে দুটুকরো করে 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাব ছাড়া কোন রাজ্য গঠন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। এর পরবর্তী প্রশ্ন দেখে নেব 46। চন্দননগর কবে ভারতের সঙ্গে যুক্ত হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1954 খ্রিস্টাব্দে। তারপরে দেখে নেব 47-এর প্রশ্ন। দান্ডকারণ্য প্রকল্প গ্রহণ করে কোন রাজ্য, উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য। দেখে নেব 48 দাগের প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সঠিক উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। এরপর দেখে নেব 49 দাগের প্রশ্ন। হুল শব্দের অর্থ কী, উত্তর হয়ে যাবে বিদ্রোহ। এবারে আমরা ভিডিওর একদম শেষ প্রশ্ন 50-এর দাগ দেখে নেব। ভারতের প্রথম চলচ্চিত্র হলো, এই প্রশ্নের উত্তরটা আমি দিইনি, তোমরাই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে যেও, না পারলেও কমেন্ট করো, উত্তরটি বলে দেওয়া হবে। তো মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইতিহাস বিষয়ের থেকে মাত্র 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা কতগুলি প্রশ্ন পারলে কতগুলি পারলে না অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।